বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পিএইচডি টু এইচটিএমএল ক্লাস 2। তো আমরা কতটুকু করছি আগে একটু দেখে আসি। চলো, প্রজেক্ট 2 ক্লাস 1। তাহলে এটাকে কপি করো, কপি করে রিনেম করো, রিনেম করো, ডিলিট দিয়ে কন্ট্রোল জেড দিলে আবার ফিরে আসে। ফার্স্ট এটা কি আমাদের এটা লাগবে, পিএইচডিটা লাগবে। পিএইচডিটা তো ওইটা থেকে নেওয়া যাবে, আমাদের শুধু লাগবে এটা। আমরা একটু দেখে আসি কতটুকু করছি। এতটুকু করলাম, ঠিক না? এটা অনেক কাজ বাকি আছে, তো আমরা এই কাজটা শুরু করি। আর আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন দেখো, আমরা পিএইচডিটা ওপেন করতে হবে আগে, যেটা এটা। পিএইচডিটা ওপেন করো, আবার রেড কালারগুলো উঠাই দাও। যেটা লাগবে ধরো এটা, এই সেকশনটা করা হয়েছে আমাদের না, তারপর এই সেকশনটা। হ্যাঁ, এই সেকশন করতে গেলে তোমাদের যেটা করতে হবে, নর্মালি পোর্টফোলিও সেকশনটা যদি করতে যাও তাহলে একটা পিকচার আগে নিয়ে নাও। এখান থেকে একটা নিলেই হবে, পরে আদার্স তোমরা নিয়ে নিও। একটা কিভাবে নেবে এরকম, তো তোমাদেরটা লেয়ার ওরকম হয়েছে আমি যেভাবে করছি, যদি হয় তাহলে এটাকেই নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ট্রিম করব, কিন্তু এর আগে এটা হলো এটা। আচ্ছা, এটাকে নিয়ে নাও। এই জন্য আগে প্রথমে ট্রিম করো, যেহেতু জায়গা অনেক বেশি, ট্রিম করো। ওকে, তারপরে সেভ ফর ওয়েব যাও। এখন এটাকে সেভ করতে হবে আমাদের এটাতে। এটা কি নামে সেভ করব? PORTFOLIOIMG, ঠিক আছে না? পোর্টফোলিও পিকচার না, সাথে আমরা পিকচারটা একটা পিকচার নিয়ে নিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে সামনে যাও আর দেখি কি আছে। আচ্ছা, এই সেকশনটাতে, ওই সেকশনটাতে আমরা ভিডিও অ্যাড করব, কিভাবে ভিডিও অ্যাড করে, ঠিক আছে? আর এই সেকশনটা আমরা আরেকটা কাজ করব। এই যে দেখো, যখন কেউ কার্সর নিবে, এই যে এই কার্সরটা যদি কেউ নেয়, তাহলে এটার কালারটা এরকম হয়ে যাবে, বুঝতে পারছো? প্লাস আইকন চলে আসবে, এরকম হয়ে যাবে। আচ্ছা, প্লাস আইকনটা বাদ দাও আপাতত, কারণ ওটা আরেকটা কাজ। আর ওটা ওই লাইট বক্স অ্যাড করতে হবে, জ্যাকোয়ারি কাজ ধরা যায়। আচ্ছা, জ্যাকোয়ারি কাজ ছাড়াও তুমি করতে পারবা, ওইটার সিস্টেম আছে। তো আপাতত এটাকে আমরা এইরকম ভাবে করে ফেলি। এইটা নাও, এটা কেন, এরপরে এই যে এটার নিচে যে একটু টান আছে, এটা কি দিয়ে করতে হবে? মাসুদ নামে কেউ আছে এখানে? আচ্ছা, তাহলে এটা কিভাবে করতে হবে বলো? এটা এই যে আফটার বিফোর দিয়ে করতে হবে, এটা ঠিক না? এখন যদি এটার নিচে ইউ দেয়, আরে ইয়ে দিই, আন্ডারলাইন দিই, তখন কতটুকু পাবে? টোটালটা পাবে না? আচ্ছা, ঠিক আছে, আফটার বিফোর দিয়ে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এই তো তোমরা বুঝো, তাহলে তো আমার এই নার্সারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। মানে নিজের সুনাম শোনার জন্যই কিন্তু বললাম, বুঝছো? DIV.CONTAINER। তোমাদের কি এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়েছে? এই যে কেন কন্টেনার, DIV.ROW, তারপরে DIV ডট কি PORTFOLIO, ঠিক আছে? এটা আমরা একবার করে ফেললাম। এটার ভিতরে যেটা হবে, একটা H2 হবে ওই লেখাটা দেওয়ার জন্য। H2 তো টোটালটা জুড়ে হবে, ঠিক না? এই জন্য এটা। আর তারপরে DIV.COLMD কত, চারটা করে মনে হয়, দেখো তো, চারটা করে হলে, চারটা করে না, তাহলে কলএমডি 3 হবে না? 3 4 12। এটার ভিতরে হবে DIV.SINGLE সিঙ্গেল, PORTFOLIO সিঙ্গল পোর্টফোলিও। এটার ভিতরে হবে IM পোর্টফোলিও IMG। এটা কি ইতে সেভ করছে আমি একটু দেখে নেই, কোন ফরম্যাটে সেভ করছে। আচ্ছা, ফরম্যাটটা দেখতে গেলে ইয়েতে যেলে হবে। আচ্ছা, এটাতে তো আমাদের আইকনটা সেভ হয় না, আইকনটা সেভ হয়েছে মানে আগেরটাতে, ঠিক না? এই জন্য এখন যদি আমি লোকেশনটা দিতাম, পাইতো?
কারণ এটাতে সেভ আছে যে এখানে জেপিজি ফরম্যাটে আছে। তাহলে এটা থেকে বের হয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে না, এটাকে রিনেম করো, কন্ট্রোল এ কন্ট্রোল সি। এখন আর সন্দেহ থাকলো না, আমরা যখন রিনেম করব, ঠিক না, একবারে এক্সাক্ট যে এটাতে চলে যাবে। এটা আমাদের কয়টার দরকার, কতটুকু পর্যন্ত দরকার? এতটুকু পর্যন্ত আমাদের 8টা, ঠিক না, 2 3 4 5 6 7 8। এখন আমরা পোর্টফোলিও 1 2 3 ইচ্ছা করলে পিকচার আরো দিতে পারবো, তাই তো? আচ্ছা হ্যাঁ, তারপরে ভিডিও সেকশন। ভিডিও সেকশন হলো, এখানে যাও, ভিডিও সেকশনে 2টা এরিয়া আছে, ঠিক আছে। এটা ডিপ ডট, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের ডিপ ডট কন্টেইনার আর ডিপ ডট রো এটা সবটাতে লাগছে না। এখন আমরা একটা কাজ করব, ডিআইবি ডট কন্টেইনার কন্টেইনার ডিআইবি ডট আর ও ডব্লিউ, এই দুইটা তো সবটাতে লাগছে, ঠিক না, সেটা এটা কপি করো। কপি করে আমরা কি করব, এগুলো তো আগে দিয়ে আসি। এটাতে লাগবে, এটাতে লাগবে, এটাতে লাগবে, তারপরে এটাতে লাগবে, তারপরে এটাতে লাগবে। আচ্ছা, এই দিয়ে দিলাম, বুঝতে পারছো? আচ্ছা, সেক্ষেত্রে এটার ভিতরে এখন আমাদের 2টা সেকশন হবে, ঠিক আছে, 2টা সেকশন হবে। একটা হলো, আচ্ছা আরেকটা ডিপ দাও, ডি ডট কি হবে, এটা হবে ভিডিও, ভিআইডিও, আচ্ছা ভিআইডিও, এটা সেকশন লেখা হয়, সি টিআইওএন, সেকশন লিখে দিলাম, একটু ছোট দেখে একটু বড় করে। আচ্ছা, এখন এটার ভিতর ডিপ ডট COLMD 6, 2টা সেকশন হবে। একটু খেয়াল করো এখানে কয়টা সেকশন হবে, একটা দুইটা, একটা হলো টেক্সট সেকশন, একটা হলো টেক্সট, আর একটা হলো ভিডিও, ঠিক না। এটার মধ্যে একটা আবার ইয়ে আছে, এই সাবমিট বাটন আছে। আচ্ছা, সাবমিট বাটনটা আমরা দিব। এর আগে যেটা করতে হবে সেটা হলো 2টা করো, এখানে দাও dib.vido.text, ভিডিও টেক্সট হবে এটাতে। ভিডিও টেক্সটের প্রথমে h2 হবে, h2 দিয়ে দিলাম, তারপরে হবে p, নিচের লেখাটুকু এই যে যা আছে এখানে প্যারাগ্রাফের মধ্যে দেখো 2টা, হ্যাঁ ওই যে একটু গ্যাপ, হ্যাঁ এখানে একটা আফটার বিফোর ইউজ করতে হবে, কিন্তু দেখো এখানে মধ্যে একটা গ্যাপ আছে। এটা না, এটা যাবে না, এটা জাস্ট লেখাটা আসছে, এখানে অনেক গ্যাপ আছে, কিন্তু তোমার সাইটে কিন্তু গ্যাপ দেখাবে না। এখন কিন্তু গ্যাপ আছে, ঠিক না, কন্ট্রোল এস দাও, দিয়ে তারপরে দেখো তো গ্যাপ দেখায় কিনা। আসলে আউটপুটে কি কোনো গ্যাপ দেখাইছে? আউটপুটে আমাদের গ্যাপ দরকার। সেক্ষেত্রে যেটা করবা সেটা হলো এটাকে একবারে এই পর্যন্ত নিয়ে যাওয়া, ঠিক আছে, ব্যাকস্পেস দিয়ে তারপরে এখানে একটা ইয়ে দিয়ে দেবা, আর আরেকটা বিট দিয়ে দাও, 2টা বিট দিয়ে দিলাম, তো একটু যথেষ্ট গ্যাপ হয়ে যাবে। হয়েছে, গ্যাপ হয়েছে, ঠিক আছে। তারপরে এই দেখো এটা দিলাম, তো এটা যথেষ্ট পরিমাণ গ্যাপ হয়েছে, তাহলে আমার বাটন লাগবে তো একটা, না, সেক্ষেত্রে এটার বাটন লাগবে ইনপুট INPUT, ইনপুট কন্ট্রোল ই দিবা, এখন লাগবা SUBMIT, টেক্সট হলে তো ঘরে যাবে। এখন সাবমিট একটা বাটন হবে, যার ভ্যালু হবে, ভ্যালু বলতে এটার ভিতরে কি লেখা থাকবে, সাবমিট বাটনের একটা ভিতরে কিছু লেখা থাকতে হবে না, এটা যেই লেখাটা আছে আমরা ওই লেখাটাই দেওয়ার চেষ্টা করব। এই যেটা যা আছে, ক্লিক করো, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমরা এইখানে দেখতে পারবো, সমস্যা নেই। এখানে যাও, ভ্যালু দিয়ে দিলাম ভিজিট মি, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। এখন আরেকটা মনে করো, এটা মনে করো এটাকে ভালো করে স্টাইলিশ করতে একটা ক্লাস দাও, CLASS ক্লাস, লেখো VIDEOTEXTBTN, ভিডিও টেক্সট বাটন, ঠিক আছে। এটা হলো এক সাইড কমপ্লিট। তারপরে আমাদের এই সাইডের মধ্যে একটা ভিডিও হবে, ঠিক না। এটা ভিডিওটা দিতে গেলে আমরা ভিডিওটা এখনই দিয়ে দিই, কি বলো?
আচ্ছা ঠিক আছে, তাহলে এখন যদি দিই একটু আমরা ভিডিওটা নিয়ে আসি। ভিডিও নিয়ে আসতে হবে ইউটিউব থেকে, ইউটিউব থেকে ইমরেটেড লিঙ্ক নিয়ে আসতে হবে। আচ্ছা আমি একটু ইউটিউবে সার্চ করি। না, হ্যাঁ দেওয়া যাবে, কিন্তু ওটা আলাদা নিয়ম, এটা এভাবে না। তুমি কম্পিউটারে একটা ভিডিও দিলে ওটা 20 MB, তুমি 20 MB তুমি সার্ভার লোড করতে যাবা কেন? এটা তো এরকম না, এটা কি বলছে। আর এটা বুঝতে হবে যে এটা এই আই ফ্রেমটা কিসের, এই আই ফ্রেমটা এটা হচ্ছে ভিমিও, ভিমিও থেকে নেওয়া। এটা কয়েকটা সেবা আছে, কয়েকটা সেবা দিই, যেন ভিমিও থেকে তুমি ভিডিও দেখতে পারো, ইউটিউব থেকে ভিডিও দেখতে পারো। আমি ভিমিও থেকে আইনা দিই, তারপরে বুঝতে পারবা। আমার সম্ভবত বানান ভুল হতে পারে, আচ্ছা দেখি। ভুল হবে না, আমি দেখাচ্ছি তোমাদের। BI, আচ্ছা নেট স্পিড কম তো আগে নিয়ে আসি, তারপর টিউটোরিয়াল ওপেন করি, ঠিক আছে। এই 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 ভিমিও সাইট, এই ভিমিও সাইট থেকে আমি আমার নিব। মনে করো এই ভিডিওটা নিব আপাতত, দেখছো এই হরর লাগছে ভিডিওটা, দেখো এটা নিব। তো এখানে শেয়ারে ক্লিক করবা, শেয়ারে ক্লিক করার পরে এরা একটা দিবে, লিংক দিবে। এটা ভিডিও লিংক আছে, আবার ইমবেডেড আছে। ইমবেডেড বলতে আই ফ্রেম যেটাকে বলে। এই দেখো দেখাবে, একটু ওয়েট করো, এখানে দিয়ে দিবে। এই দেখো ইমবেডেড আই ফ্রেম হলো এটা, দেখছো। এই টোটালটাকে কপি করবা, এই টোটালটা, বুঝতে পারছো? এই টোটালটাকে কপি করবা, কপি করার পরে এটাকে তুমি অনায়াসে যেটা করবে এখানে এনে ছেড়ে দিবা। ক্লিয়ার? কন্ট্রোল এল। তো এখন আমাদের দেখি আমাদের সাইডে ভিডিও আসছে কিনা। একটু ওয়েট করো, আমার মনে হয় যে আসবে। হ্যাঁ, তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবা। এখানে একটা জিনিস করতে হবে, HTTP, ঠিক আছে। HTTP তে এটা দিতে হবে, নইলে আবার সে সার্ভার থেকে নেবে না। এটা দিয়ে দিবা, তারপরে চলে আসবে। আমার জানা মতো একটু দেখো, এই দেখো আমাদের ভিডিওটা চলে আসছে, দেখছো চলে আসছে। হ্যাঁ, চালু করে দেখবো। কি কি দেখতে চালু করে বলো? চালু করলে এখানে স্পিড কম না, এটা চালু করে। হ্যাঁ এই দেখো, এখন চালু করলে দেখতে পারবা, ঠিক আছে। আর আমি চাচ্ছি না যে এইগুলা থাকুক, এগুলা যেহেতু নাই, এগুলা থাকার দরকার আছে। হ্যাঁ এগুলা দরকার নেই, হ্যাঁ ডাউনলোড করি নাই। এটা তোমার ওই ভিমিও থেকে তোমার নেট কানেক্ট যখন থাকবে তখনই আসবে, বাট আদারওয়াইজ আসবে না, ঠিক আছে। আদারওয়াইজ আসার কোনো সম্ভাবনাও নাই, ঠিক আছে। আমরা চাচ্ছি না নিচের লিঙ্ক ইগুলা থাক, লেখাগুলা। সেজন্য কি করলাম দেখো, লেখাগুলো কাটিয়ে দিলাম। লেখাগুলো কাটিয়ে দেওয়ার জন্য দেখো কি করছে, আই ফ্রেমের বাইরে যা আছে কন্ট্রোল জেড, এই যে আই ফ্রেম, আই ফ্রেমটা এখান থেকে শুরু এখানে শেষ, ঠিক না। আই ফ্রেমের বাইরে এগুলো আছে, এগুলোকে আমাদের দরকার নাই, ধরো কাটিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি তুমি দেখো তাহলে তুমি তোমার সাইটে দেখতে পারবা ভিডিও, ভিমিও, ভিমিও থেকে নেওয়া ভিডিও, ঠিক আছে। এটা তোমার ইচ্ছা মতো হাইট উইথ সাইজ বড় ছোট যা খুশি তা করতে পারবা, বুঝলা। এখন ভিডিও কিভাবে অ্যাড করতে পারবে না, তোমার বলতেছো আরে ভাই ভিডিও কিভাবে অ্যাড করবে। ভিডিও অ্যাড করার আরেকটা নিয়ম হলো তোমার সার্ভারে রাখে, কিন্তু ওই ভিডিওটা যদি হয় 200 MB, ধরো ওই ভিডিওটা 200 MB, বা ওই ভিডিওটা 3 ঘন্টার, ওটা যদি তোমার সার্ভারে রাখো, তাহলে কয় জিবি, মনে করো 1 GB, 1 GB লোড করতে তোমার সার্ভারে কতক্ষণ লাগবে বলো? অনেক সময় লাগবে। হুম, এটা যতটুকু হোক, এটা তো আর তোমার সার্ভার থেকে, এটা খালি লিংকের মাধ্যমে চলে আসছে ভিডিওটা, এটা তো তোমার সার্ভারে লোড করছে না, করছে। আচ্ছা এইভাবে নিয়ে আসতে হবে, আমি যেভাবে নিয়ে আসলাম, ঠিক আছে। তাহলে তারপর সামনেটাতে চলি আমরা, বাকি কাজগুলা দেখি কি আছে। আচ্ছা তারপরে হলো টুইটার এরিয়া, ঠিক আছে। টুইটার এরিয়ার মধ্যে একটা টুইট বার্তা দিবে, এখানে টোটালি টুইটটাকে লিঙ্ক করা হবে। আচ্ছা টুইটার এরিয়াটা আমি নিয়ে নিই। টুইটার এরিয়াতে এখানে ধরো dib.twir টুইটার দিলাম, তারপরে নাও dib.colmd, কত হবে এটা? 12, কারণ টোটাল এরিয়া জুড়ে হবে, ঠিক আছে। h2 কন্ট্রোল e অন, h2 কন্ট্রোল e কন্ট্রোল b, ঠিক আছে। টুইটার, তারপরে দাও এতে আরেকটা। সেক্ষেত্রে এটা যেহেতু একটাই আছে, সেক্ষেত্রে এটাকে নিচে দিতে পারো, কলামটিটাকে উপরেও রাখতে পারো। কলামটিটাকে উপরে রাখো, কন্ট্রোল এক্স, এটাকে এখানে রাখো, আর এটাকে নিচে রাখো,
তাইলে হয়ে যাবে। আচ্ছা, তো এটা নিলাম। এখন এটার এটা নিতে হবে, এটা পি নিতে হবে। পি যাও, প্রিন্সিপাল স্যার অশান্তি শুধু। আচ্ছা থাকো, দেখো এটাতে একটা পিকচার আছে এখানে, ঠিক না? এই পিকচারটা আমরা নিব। তো এর আগে যেটা করব, এটা হ্যাং করছে মনে হয়, না হ্যাং করে নাই। দেখো এটাকে নিয়ে নে আগে, পি দিয়ে নেব এটা। হ্যাঁ, আর যেটা করব সেটা হলো এটাকে নেব একটা আইকন হিসেবে। তারপর তো আইকন হিসেবে নিয়ে নাও এটাকে, এটা এখান থেকে আইকন হিসেবে নেওয়া যাবে। প্রিন্ট করব না, এটা জেপিজি ফরম্যাটে থাকবে। এখন আমরা দেখি কোনটাতে, এটাতে যাই, তারপর এসটিএমএল যাই, তারপর তোমার আইএনজিতে যাই, এখানে দিই। এটা কি হবে? TWIW আর টুইটার, টুইটার লেখা, জাস্ট আইকন লেখা লাগবে না। এখন বাকি কাজটা আবার দেখি। তাহলে টুইটার আইকনটা আমরা এখানে নিয়ে নিই আপাতত, এটাকে পরে ফ্লোট রাইট করে দেব। হ্যাঁ, IMG কন্ট্রোল E, IMG TWIWR টুইটার ডট PNG, না PNG ফরম্যাট আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, 20 এটা নিচের লেয়ারটাকে ডিফাইন করে 24 দিয়ে, ঠিক আছে? তুমি যদি PNG 24 বা 8 লেয়ার, যত কোনো লেয়ার চাও, 24 বলতে এখানে 24টা লেয়ারের ইউজ করতে পারবা, ঠিক আছে? এক একটা আলাদা আলাদা লেয়ার হিসেবে। লেয়ার বলতে এই যে দেখো, এগুলো প্রত্যেকটা এক একটা লেয়ার আছে। যেরকম এটাকে তুমি চেঞ্জ করতে পারছো, দেখো এটা একটা লেয়ার, এটার নিচে কিন্তু আরেকটা আছে, দেখছো? লেয়ার বলতে স্তর, এটা বুঝো না? এইখানে দেখো এটা একটা লেয়ার, এটার উপরে কিন্তু উপরে লেখাগুলো হলো আর একটা লেয়ার, বুঝতে পারছো? এগুলোকে বলা হয় লেয়ার। তারপরে দেখো কি আছে, তারপরে আছে এটা যা দিলাম, কি সেকশন যেন দিলাম, আচ্ছা দেখে নিয়ে, কল টু অ্যাকশন আছে। কল টু অ্যাকশন এটাও হবে, এই কল MD12 দিয়েই হবে। সেক্ষেত্রে এখানে যাও, এখানে লেখো div.colmd12, তারপর দাও div ডট, এটা কি দিবা? এটা হলো এইখানে এতটুকু লাগবে আমাদের, কল টু অ্যাকশন টোটালটা নেব। এখানে দাও H2, না H2, কন্ট্রোল E, কন্ট্রোল B। আচ্ছা কন্ট্রোল B দিলে হবে না, এখন আবার কপি করে নিয়ে আসতে হবে। এখানেও ওইটার মতোই, ঠিক না? প্যারাগ্রাফ ওইটার মতোই। সেক্ষেত্রে এখানে, ও আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা মনে করছিলাম যে, আমি মনে করছিলাম যে টোটালটা মনে হয় একটা, কিন্তু একটা না, ঠিক না, দুইটা। সেক্ষেত্রে আমাদের অন্য ব্যবস্থা করতে হবে। এটা থাক, এগুলো কেটে দেবে, এটা কেটে দিতে হবে, এটা কেটে দিতে হবে, তারপরে এটাকে একটু এদিকে নিয়ে আসতে হবে, আর এটাকে কমা দিই। এখন এটা কন্ট্রোল দাও, তারপরে দিতে হবে div.colmd6, ঠিক না? ডাবল করে দিয়ে তারপরে একটা হবে div.col2 ACTION action left, LEFT দিয়ে দিলাম। কল টু অ্যাকশন লেফটের দিকে যাবে, যেটা কন্ট্রোল যেটা একটা প্রথমে পি নাও, কন্ট্রোল যেটা এটা কপি করে নিয়ে আসছি সেটাকে আগে দিয়ে দিই, ঠিক আছে? এখানে দুইটা বিআর দিলেই হবে।
বিআর এটাকে নিয়ে দাও। আচ্ছা, এখন এখানে একটা h2 দরকার। আসলে আমরা এই দেখে আসি কোন জায়গায় দেখি। h2 টা হলো এটা না, এখানে দাও কন্ট্রোল বি। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ইয়ে চলে গেল, আর এটা হলো ওই পাশেরটার মধ্যে পি আছে একটা, এটার মধ্যে কোনো h2 নাই, কিন্তু এটা আরেকটু কাজ করতে হবে না, আর টিপ নিতে হবে না, একটা টিপ নাও, কন্ট্রোল এক্স, div দাও, div ডট কি হবে এটা, colmd ri, আচ্ছা সরি colmd না, col না cal, আচ্ছা cal হওয়ার কথা, আচ্ছা col, আসলে এইখানে এটা তো নাউন, তো কোনো সমস্যা নাই, কল টু sion, এটা কি হবে, রাইট, right, কন্ট্রোলে। এখন এর ফাঁকে দিয়ে একটা প্যারাগ্রাফ নিতে হবে, যেটা আমাদের এখানে আছে, এটার জন্য তুমি এই প্যারাগ্রাফটা কপি করো, এখান থেকে আমি একটা আইকন ইউজ করবো, তুমি সবগুলো ইউজ করবো। এখানে তোমাদের আসলে নেটের দরকার আমি মনে করি, আচ্ছা যাই হোক, দেখো আর এটাতে লাগবে আইকন নিবা, ঠিক আছে, তো আইকনটা ইউএল li এ দিয়ে নিব, এ তার ভিতরে img হবে, বুঝতে পারছো, ইউএল li এ তার ভিতরে img হবে, এই যে দেখো এভাবে। কয়টা আইকন দরকার, আমাদের 4টা আইকন দরকার। কি কি আইকন দরকার একটু রিয়েলাইজ করো, টুইটার, গুগল, একটা আইকন নিয়ে নিই, তোমরা 4টা নিও, প্রবলেম আছে, এই আইকনটা হবে, কিন্তু আমরা চাচ্ছি যে বর্ডারটা সহ নিতে, তাই তো, সেক্ষেত্রে বর্ডারটা কোন জায়গায় আছে একটু দেখে আসো, এই যে বর্ডারটা, এটা না, কন্ট্রোল চাপে বর্ডার চাপো, আচ্ছা এটা চাপো, কন্ট্রোল চেপে এটা চাপলাম, আর বর্ডার চেপে দাও, দুইটা চোখ হয়ে গেল না, এখন দুইটা আছে, কিভাবে বুঝলা, এই দেখো এখানে দুইটা চোখ আছে, আবার বুঝাই কি করতে হবে, আবার কন্ট্রোল চেপে অল্টার চেপে সব চাপো, আচ্ছা সব চাপো, আচ্ছা এই দুইটা চোখকে ওপেন রাখলাম, আমাকে দেখো কি হয়, এটা সহ আছে, বর্ডারটা সহ আছে, সেক্ষেত্রে আগে নিয়ে দেখি, সেভ ফর ওয়েব যাও, এটা কি নাম হবে বলো, SOCIAL, সোশ্যাল আইকন, এগুলো সব সোশ্যাল আইকন, ICON, এগুলো সব সোশ্যাল আইকন হিসেবে থাকবে, এটা নিলাম, এটাকে কেটে দিলাম। আচ্ছা এখন যাই, এখন এটাকে সোশ্যাল আইকন, এখানে src img লাগবে, img SOCIAL, সোশ্যাল ICON ডট png, এরকম না, এটা আমাদের কয়টা দরকার, 2 3 4, এই তো নিলাম। তারপরে আছে টেস্টিমোনিয়াল সেকশন, টেস্টিমোনিয়াল সেকশনে এটা কতটুকু, এটাতে মনে হয় পুরো এরিয়া জুড়ে আছে টেস্টিমোনিয়াল সেকশন, ঠিক না, পুরো এরিয়া জুড়ে না, এটা দরকার, এটা পরে নেওয়া যাবে, এটা এখন না, এটা নিতে হবে অন্যভাবে। আচ্ছা টেস্টিমোনিয়ালের জন্য এটা নাও, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, টোটাল এরিয়া জুড়ে আছে না, কম আছে, টোটাল এরিয়া জুড়ে আছে, এখান থেকে কতটুকু বাদ আছে না, তাহলে এখানে 2 বাদ দাও, আমরা 10 নিব, ঠিক আছে, তাহলে নিব, এখানে দাও div ডট testimonial, কন্ট্রোল এ, আচ্ছা টেস্টিমোনিয়াল বানানটা ভুল হয়ে গেছে, এটা কপি করো, বরাবরের মতো ইংলিশ একটু কাঁচা। আচ্ছা দেখো এটাতে টেস্টিমোনিয়াল নিলাম, এখন নাও div ডট colmd, কত 10,
10 নিলাম, ঠিক আছে। আরেকটা ডাবল নাও, এটা 2 নাও। 2 নিয়ে এটা আমরা আপাতত খালি রাখি, বুঝতে পারছো? 2 নিয়ে আমরা আপাতত এটাকে খালি রাখলাম, আর 10 নিয়ে ওটার ভিতরে আমরা সব দিয়ে দিব আর কি। এই হলো এখানে ধরো প্রথমে কি আছে, H2 না, ধরো H2 এটা নিলাম, কন্ট্রোল A কন্ট্রোল C, H2 কে এটা নিলাম, H2 কন্ট্রোল A কন্ট্রোল B, তারপরে কি আছে, লেখা আছে P, এটা হবে প্যারাগ্রাফ, কন্ট্রোল A কন্ট্রোল C, এটা দাও, এইখানে নাও, নিচের একটা কি আছে দেখবো না, P কন্ট্রোল A কন্ট্রোল B, এটা দিলাম। তারপরে দেখো আর কি আছে, এখানে একটা নাম আছে, মনে করো এই নামটা হলো যে টেস্টিমোনিয়ালটা লিখছে তার নাম, ঠিক আছে। এখানে দাও SPAN কন্ট্রোল A কন্ট্রোল B, স্প্যান নামে আরেকটা ক্লাস নিলাম, ওইটা দিয়ে এটা থাকবে, ঠিক আছে। এখন আর ওই আপাতত টেস্টিমোনিয়াল কমপ্লিট। তারপরে দেখো এটা হলো এই সেকশন, সাইন আপ সেকশন, হ্যাঁ ওটা পরে নিব এখন না, ওটা সাইন আপ সেকশন। তো সাইন আপ সেকশনটা কন্ট্রাক্ট সেকশন হিসেবে খেত। তো কন্ট্রাক্ট সেকশন যেটা টোটালটা নিতে হবে, সেটার জন্য তোমাকে প্রথমে যেটা করবা সেটা হলো টোটালি কলামটি 12 এর ভিতরে নিতে হবে, নিয়ে তারপর কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, এখানে নাও dib ডট colmd কত 12 এর ভিতরে নিব, টোটালটার ভিতরে নিব, নিয়ে তারপর আমরা ভাগ করব। এখন এটার ভিতরে দুইটা ডিপ হবে, dib ডট, একটা হবে প্রথম ডিপটা হবে গিয়ে কন্ট্রাক্ট CONTSCT, কন্ট্রাক্ট নামে একটা টোটাল ডিপ থাকবে। এই ডিপের ভিতরে আরেকটা ডিপ হবে যেটা দুটা ভাগ হবে, দেখো এটা হলো একটা দুইটা, এটা দুইটা ভাগ না, এখানে একটা ভাগ এখানে, তাহলে এই দুইটা ভাগ আমাদের করতে হবে। তা dib ডট, এটা একটা ভাগ কি নিব, dib ডট কন্ট্রাক্ট CONTSCT, কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট, এটা টেক্সট হবে না, জাস্ট কন্ট্রাক্ট বক্স দাও, POX, ঠিক আছে। এটা কন্ট্রাক্ট বক্স, আরেকটা হলো কন্ট্রাক্ট টেক্সট, TEXT, বুঝো নাই? আমি এটাকে বক্স নামে নিলাম আর এটাকে টেক্সট নামে নিলাম, ঠিক আছে। এই দুইটাকে নিয়ে নিলাম। তারপরে এটার ভিতরে যেটা হবে, এটা দুইটা নেওয়ার পরে এইখানে আরেকটা নিবা, এই কন্ট্রাক্ট বক্সের ভিতরে দুইটা জিনিস, এটা আপাতত তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে এই বিষয়টা। সেই ক্ষেত্রে কি করা, দেখো কন্টেনারের ভিতরে সব করব। সেই ক্ষেত্রে যেটা করবা তোমরা, এটার ভিতরে কি আছে প্রথমে দেখো, IN ফ্রম আছে, তাহলে ফ্রম দিতে হবে। এখানে লিখবা FORM, ফ্রম, ঠিক আছে। এটা নিলা ট্রু অ্যাকশন। এটার ভিতরে যেটা করবা নিতে হবে একটা ডিপ নাও, DIB, আর ডিপ নেওয়ার দরকার নাই, INPUT, কন্ট্রোল E, ইনপুট, টাইপ হবে ধরো এটা হবে TXT, টেক্সট, আর PLSCEHOLDER, প্লেস হোল্ডার মানে কি বুঝো? প্লেস হোল্ডার YOUR প্লেস হোল্ডার হলো তোমার NAME, ঠিক আছে। হ্যাঁ ভ্যালু দিলে, হ্যাঁ ভ্যালু দেওয়া যায়, কিন্তু ভ্যালু দিয়ে হবে না, বলো তো কেন হবে না? আচ্ছা আচ্ছা, আমি বলে দিই কেন হবে না। ভ্যালু যখন দিবে তখন এই যে দেখো আমি যে এটা দিলাম ইউর নেম, যখন আমি কোনো কিছু লিখবো তখন ইউর নেমটা চলে যাচ্ছে, এটা হলো প্লেস হোল্ডার। আর যখন তুমি এখানে ভ্যালু দিবা, আমি দেই VALUE, এই তো ভ্যালু দিবা, তারপরে দেখো তুমি যে লেখছো এটা কি চলে যাচ্ছে না থাকছে, এখানে আচ্ছা ভ্যালুটা এখন দেখাচ্ছে না, ভ্যালুটা ইউর নেম, আচ্ছা দিলা, ভ্যালু এখানে থাইকা যাবে, এটা একবার কনফার্ম থেকে যাবে, তুমি দেখো চেষ্টা করে, তুমি মনে করছো তাই লাগে, এটা ভ্যালুটা দিলে থেকে যাবে, কিন্তু এটা প্লেস হোল্ডার না দিলে এরকম ভাবে কাজ করবে না। তোমার তো নিয়ম, এটা তোমাকে এটা জাস্ট নির্দেশনা দেবে যে ইউর নেম, যাতে বুঝতে পারো এটা তোমার নাম, কিন্তু তোমার নাম যখন লিখবা তখন কি ইউর নেম থাকা দরকার আছে? দরকার নাই, এটা হলো প্লেস হোল্ডারের কাজ, এটা ক্লিয়ার? আচ্ছা
সেক্ষেত্রে এরকম আরেকটা লাগবে, ঠিক আছে না? আরেকটা লাগবে, সেটা হলো ইওর ইমেল, EMAIL, ঠিক আছে? তারপরে হলো আরেকটা লাগবে, সেটা হলো এটা 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 কি মেসেজ লেখার জন্য TEXTAREA, টেক্সট এরিয়া নিবা, একটা টেক্সট এরিয়া নিবা, টেক্সট এরিয়া নিলেই কাজ হবে। এটার ভিতর প্লেস হোল্ডার দিয়ে দিবা টেক্সট এরিয়া নিবা, ইওর মেসেজ, ঠিক না? কি লেখছে এরা দেখো, এদেরটাই লেখি, আর কিছুই লেখে নাই, ঠিক আছে, খালি। তাহলে অন্য আরো ব্যবস্থা, আচ্ছা ওটা ব্যাপার না, এরা যা লেখুক, আমরা লিখে দিই রাইট, হ্যাঁ, WRIT, রাইট, your message, MESSG, write your message, বানাম ভুল হচ্ছে, আচ্ছা দেখো, write your message, বুঝতে পারছো? তোমার মেসেজ লেখো এখানে। এখন অবশ্যই একটা সেন্ড করার জায়গা থাকতে হবে, সেন্ড বাটন, তাই নাকি? সেন্ড করা বাটন থাকতে হবে, সেক্ষেত্রে এটা সেন্ড করা বাটন যখন খুঁজবে, এই যে এরকম সেন্ড করা বাটন হবে, সেটা হলো, আচ্ছা মেসেজ লেখা হবে না, এখানে সেন্ড হবে। এখানে আর লেখো INPUT কন্ট্রোল E SUBMIT, আর এটা হবে ভ্যালু, VALU, এটা ভ্যালু দিতে হবে, এটা ভ্যালু দিবা SENDMESSG, ঠিক আছে? সেন্ড মেসেজ, আমি একটু বড় হাতে দিলাম, সেন্ড মেসেজ লেখা। আচ্ছা এটা এরকম হয়েছে আপাতত, ঠিক না? তো এটা থাক। তারপরে আমাদের লেখা আছে কিছু, ফ্রমের বাইরে div ডট, এটা div বাদ দিলাম, আর এটা হলো টেক্সট না, ফ্রম তাহলে P কন্ট্রোল E, টেক্সট হলো এটা, কিন্তু নিচে আবার আরো কাজ আছে। আচ্ছা এটাকে নাও, কন্ট্রোল A কন্ট্রোল C, এর আগে যেটা করতে হবে কন্ট্রোল B, এখানে দেখো এই যে এটার আগে তার প্রথমে একটা H2 হবে, কন্ট্রাক্ট নামে, H2 কন্ট্রোল E, শিফট CONTSCT, এরকম একটা কন্ট্রাক্ট সেকশন থাকবে। আচ্ছা যাই হোক, এটা নিলাম এটা। তারপরে এটার আবার একটা ULLI হবে, ULLI এ লাগবে না, আচ্ছা কেন হবে? এই দেখো এগুলো ULLI সেকশন আছে, বুঝতে পারছো? এইগুলো দেখছো, এইগুলো দেখো এক একটা লাইন করে আছে না, এটার মতো কি এটা আছে, একটা প্যারাগ্রাফ আছে। সেক্ষেত্রে এটাকে নাও, নিয়ে তারপরে কয়েকটা করো, কয়েকটা করে একটার ভিতর দিয়ে দাও, দিয়ে তারপরে এগুলোকে কন্ট্রোল X করে উপরটাতে দাও, প্রথমে একটা একটা করে নিয়ে আসো, তারপরে এটা কন্ট্রোল X এখানে দাও, তারপর এটা কন্ট্রোল X, হ্যাঁ হবে, কিন্তু আমি বারবার ওইখানে যাইতে যাচ্ছি না, এক্সপ্রেস, ঠিক আছে? এই দেখছো এটা হয়ে গেল। তারপর কি আছে, ফুটার এরিয়া, ফুটারের মধ্যে একটা ছোট মেনু আছে, খেয়াল করছো তোমরা? এটা একটা মেনু, আর এটা হলো কপিরাইট সেকশন। আচ্ছা মেনুটাকে যেটা করবা সেগুলো তাইলে এখানে দাও div ডট colmd6 কন্ট্রোল colmd 6 না, তাইলে আগে যেটা দিতে হবে এটা দিতে হবে ফুটার, FWTR, ফুটার নামে একটা নিয়ে নেই, ঠিক আছে? তারপরে একটা ডিপ দাও, কোথায় ফুটার নিলাম, এটা তো ফুটার এরিয়া, div ডট colmd কত 6 কন্ট্রোল E, এখানে দাও div ডট FWTR ফুটার LEFT কন্ট্রোল E। আচ্ছা আরেকটা ভুল হয়েছে বলতে আমরা অনেক ক্যাপস লক টাইপ বলছি, ঠিক না? div ডট FWTR ফুটার LEFT কন্ট্রোল E, ফুটার লেফট কন্ট্রোল D দাও, আর ফুটার রাইট, আচ্ছা ফুটার রাইটটা এখানে হওয়ার কথা না, তাহলে ডাবলিং করো, আর একটা 6 হওয়ার কথা, ঠিক না? ফুটার রাইট, এটাকে দাও রাইট, RIGHT, রাইট, তাহলে এটা কেটে দাও। এখন বুঝতে পারছো, ফুটার লেফট আর ফুটার রাইট 6 করে। এখন ফুটার লেফটের ভিতরে একটা মেনু আছে না, তাহলে মেনুটা ধরো আপাতত সাপোজ মেনুটা ধরো এটার মতো, এই যে এই মেনুটা তৈরি করলাম না, এটার মতো, এটাকে কপি করো টোটালটাকে, তাহলে আমাদের এখানে লাগবে না, কিন্তু নামটা চেঞ্জ করে দিবা, FWTR ফুটার MENU, ঠিক না? ফুটার মেনু বা লিস্ট আছে, দাও সমস্যা নেই।
এটাকে নিয়ে নাও। তারপরে আছে এটা, এটার জন্য একটা পি নিতে হবে, কপিরাইট সেকশন, এটার কিছুই না, কপিরাইট সেকশন। তাই লিখবা এখানে পি, কন্ট্রোল ই, সিও, পি নিয়ে তারপরে এন্ড, সিও পি ওয়াই, এন্ড কপি, লেখো বিএনজি এলএডিইএস। আচ্ছা, আর কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। তোমরা লিখে নিও যা মনে চাই নাম। আচ্ছা, এখানে পিকচারটা দেখা যাচ্ছে না, এরকম আসছে সাদার জন্য নাকি বলতে পারতেছি না। তো পিকচারটা যদি না আসে তাহলে আবার আমাদের নিতে হবে পিকচারটা, ঠিক না? উপরগুলো দেখা যায় না বলতে, আচ্ছা এগুলা পাচ্ছে, আইকন পাচ্ছে, বাট পাচ্ছে না। এখন এটা আইকন পাচ্ছে কিনা? হ্যাঁ আইকন পাচ্ছে, এই যে খেয়াল করছো তুমি, এই যে আইকন কালো জায়গায় নিয়ে যাও, দেখছো পাচ্ছে? তাহলে সাদা, এটা সাদা। আচ্ছা, এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা কালার আছে। আজকে কি আরো করাবো? ইন্ডেক্স এইচটিএমএল, এই যে এন্ড কপি, এটা একটা টেকনিক আছে যার মাধ্যমে এটা একটা, এটা লিখলে একটা আইকন চলে আসে। এই যে কিবোর্ড থেকে এন্ড, এই যে শিফট চেপে এন্ড চাপবা, এন্ড, ঠিক আছে? তারপর লিখবা কপি, তারপর যদি এরকম ভাবে দাও, এটা দাও, তারপরে হবে একটা চিহ্ন চলে আসবে, কপিরাইট সিম্বল। আর কপিরাইট সিম্বল আনতে হলে দেখো কপিরাইট সিম্বল আসছে, এটা চলে আসে। ক্লিয়ার? কপিরাইট দিয়ে কি থাকে আমি টিউটোরিয়ালের পরে বোঝাচ্ছি যে কপিরাইট দিয়ে কি থাকে। আপাতত আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।